মুসলমান হিসাবে বিশ্বকাপের এই উন্মাদনা থেকে আমাদের ফিরে থাকা উচিত। তবে আমি এই ক্ষেত্রে একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি স্থাপন করি বর্তমান আলেম সমাজ এবং দিনদার তবকার মানুষের কাছে। আমরা দেখি যখন বিশ্বকাপ আসে তখন বিশ্বকাপের বিপক্ষে মানে নেতিবাচক সাইডগুলো আমরা উম্মতের সামনে প্রচুরভাবে ঢালাওভাবে প্রচার প্রসার করি, এটা ভালো। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমরা আলেম সমাজ, ইমাম সমাজ বা দিনদার তবকার মানুষরা যদি পরিকল্পনাভাবে পরিকল্পিত মাফিক যদি আমরা এই দেশের মানুষের পিছনে মেহনত করতাম, বিশেষ করে যুবকদের পিছনে মেহনত করতাম। কথার কথা, একজন ইমাম বা একজন আলেম বা একজন দিনদার যদি বছরে 5টা যুবক বা 10টা যুবককে টার্গেট করে তাকে মসজিদমুখী করা, তাকে আলেমদের দিকে টেনে নিয়ে আসা, তাকে একটা নেক পরিবেশে আনার ফিকির করতাম আমরা সামাজিকভাবে, তবে দেখা যাচ্ছে প্রত্যেকটা মহল্লা যে ফিকিরের মাধ্যমে আমাদের যুবকরা দিনমুখী হতো, মসজিদমুখী হতো, আল্লাহওয়ালাদের প্রতি যুক্ত, কোরআন সুন্নাহর দিকে এসে যেত। আমরা এই মূল কাজে কিন্তু আমরা অলসতা করছি কিছুটা মনে হয়। আমরা যদি এই ক্ষেত্রে যদি আমরা আমাদের দায়িত্বটাকে পরিপূর্ণভাবে আদায় করতাম এবং প্রতিটা ঘরের যুবকদের কাছে যাই হাতে হাতে ধরে তাদের বুকের সাথে বুক মিলিয়ে তাদেরকে মসজিদমুখী আনার প্ল্যান করতাম, তাহলে হয়তোবা উন্মাদনা, বিশেষ করে উন্মাদনা আমাদের বাংলাদেশে অনেকটা কমে যেত। আমরা না করে আমরা কি করছি, এখন আমরা যুবকদেরকে একটু কঠিন ভাষা বলতেছি, হয়তো বলতেছি বেঈমান হয়ে গেছে অথবা কাফেরদের সাথে সম্পৃক্ত করতেছে, ঈমান নাই ইত্যাদি কথা বলে তাদেরকে আমরা বিভিন্ন রকম কি করছি, নেতিবাচক কথা বলছি। এতে তারা কিন্তু আমাদের কথা শুনছে না বা খেলা থেকে বিরত থাকছে না। ফলে কি হচ্ছে, আমাদের বয়ানগুলো বয়ানই থেকে যাচ্ছে, কার্যকর হচ্ছে না। আমরা যদি এই বয়ানগুলো কাজে লাগিয়ে অর্থাৎ পরিকল্পিত অনুযায়ী যুবকদের ধারে ধারে যে কাছে কাছে যে তাদেরকে সিনার সাথে সিনা লাগিয়ে হাতে পায়ে ধরে বাৎসরিকভাবে একজন ইমাম, একজন আলেম, একজন দিনদার তবকার মানুষ যদি 10 জন করে প্রতি বছর টার্গেট করে, তাদের একটা মহল্লায় বিশ্বকাপ আসা পর্যন্ত 5 বছর 5-10কে 50টা যুবক কিন্তু দিনদার দিনী পরিবেশে আসে। সেক্ষেত্রে আমাদের কিন্তু আর এই ধরনের পরিস্থিতি হয়তো বা সামাল দিতে হতো না, বা হলেও সেটা খুব সামান্য হতো। প্রিয় ভাইরা আমার, আমরা আমাদের দিনী দাওয়াতের দিনী জিম্মাদারি আমরা অনেক কমতি করতেছি। ফলে আজকের যুবকদেরকে আমরা যেমন নাকি নেতিবাচক কথা বলে তারা আমাদের থেকে দূরে সরছে, এক্ষেত্রে যদি আমরা তাদেরকে ইতিবাচক কথা বলে তাদেরকে মসজিদমুখী করার, দিনদার তবকার মানুষদের সাথে জড়িয়ে দেওয়ার ফিকির করতাম, ব্যবস্থা করতাম, আমাদের মনে হয় আমাদের এই বিশ্বকাপের যে খারাপই আজকে সমাজের মধ্যে রন্ধে রন্ধে প্রতিটা ঘরের মধ্যে ঢুকেছে, সেখান থেকে আমরা অনেকটা ফিরে আসতে পারতাম। আল্লাহ পাক আমাদের এই বাস্তবতা বুঝার তৌফিক দান করেন।